আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা বাটারস্কচ কেকের ভিডিও নিয়ে এসেছি। আমাদের বাটারস্কচ কেকটা কিন্তু আমাদের পেজের 100% পজিটিভ রিভিউ একটা কেক, আলহামদুলিল্লাহ। এই কেকটা যতজন নিয়েছেন, আমাদের অনেক ডেভেলপ করা একটা রেসিপি এই কেকটা। আগে এতটা ভালো করে বানাতে পারতাম না, কিন্তু ইদানিং যতজনই আমাদের এই কেকটা টেস্ট করেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো রিভিউ দিচ্ছেন সবাই, এবং অর্ডারটাও পাচ্ছি বারবার। এই তো আমরা কেকের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারামেল সস দিয়ে থাকি। যেহেতু ক্যারামেল একটু মিষ্টি বেশি হয়ে থাকে, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমরা সল্টেড ক্যারামেল ইউজ করে থাকি। সল্টেড ক্যারামেল ইউজ করার কারণে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়। এই ধরনের কেকগুলো আসলে ইমার্জেন্সিতে অর্ডার নেওয়ার সময় আমাদের কষ্টই হয়ে যায়, কেননা ইমার্জেন্সি কেকগুলো কিন্তু আমরা আগে বানিয়ে রাখি না। আমরা অর্ডার পাওয়ার পরে কিন্তু টোটাল স্পঞ্জ থেকে শুরু করে ক্রিম, আদার্স যা যা ভিতরে দিয়েছি সব কিছুই কিন্তু আমরা তখনই রেডি করি। তো ক্লায়েন্ট অর্ডার দিয়েছিলেন, উনি আমার এলাকারই একজন ছিলেন। তো উনি বললেন যে উনি পিক আপ করে নেবেন, যেহেতু ইমার্জেন্সিতে ডেলিভারি পাওয়াটা একটু টাফ হয়ে যায়। আর ওনার বাসা যেহেতু আমার বাসা থেকে কাছেই আছে, ওনারা অন্য জায়গায় কেক অর্ডার দিয়েছিলেন। এরপর ওনাদের কেকটা অ্যাক্সিডেন্টলি নষ্ট হয়ে যায়। দুইটা কেক অর্ডার দিয়েছিলেন ওনারা আমার কাছে, সেম ওখানেও দুইটা কেকই অর্ডার দিয়েছিলেন। অ্যাক্সিডেন্টের কারণে যেহেতু কেক নষ্ট হয়ে গিয়েছে, আমি যেহেতু ওনাদের কাছেই আছি তাই আমাকে অর্ডারটা দিয়েছেন। আমি অ্যাভেলেবেল ছিলাম বলেই কিন্তু অর্ডারটা নিতে পেরেছি। ইমার্জেন্সি অর্ডার নেওয়া কিন্তু সবসময় সম্ভব হয় না, কারণ আমরাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো উনি একটা বাটারস্কচ কেক অর্ডার দিয়েছিলেন আর একটা প্রিমিয়াম চকলেট কেক অর্ডার দিয়েছিলেন। ওইটার ভিডিও আমি আপলোড দেবো ইনশাল্লাহ। আমরা মাঝে লেয়ারে যে ক্যাশু ক্রাঞ্চটা ইউজ করে থাকি, ওইটাও কিন্তু ক্যারামেল কোটেড থাকে। এই কারণে বাটারস্কচ কেকে বেশিরভাগ মিষ্টি, অনেক কড়া মিষ্টি হওয়ার চান্স বেড়ে যায়। আমরা চেষ্টা করি সব কিছু মিলিয়ে ব্যালেন্স একটা টেস্ট আনার জন্য, যেন যারা একটু কম মিষ্টি খেয়ে থাকেন তারাও যেন ভালোভাবে খেতে পারেন। ক্লায়েন্ট আমাকে অর্ডার দিয়েছিলেন সন্ধ্যা 6টার দিকে, অলমোস্ট মাগরিবের টাইম ছিল তখন। দুইটা যেহেতু দুই ফ্লেভারের কেক, আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে কাজটা করাতে। তার মধ্যে বাটারস্কচের এত কিছু বানাতে কিন্তু অনেক বেশি টাইমের ব্যাপার। তার মধ্যে কেকটা ছিল কাস্টমাইজ ডিজাইনের। আমি ইমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু কাস্টমাইজ ডিজাইনগুলো নিই না সচরাচর, যেহেতু ওনারা আমার পরিচিত ছিলেন তাই নিয়ে নিলাম, যেহেতু পিক আপের ঝামেলা নেই, ওনার বাসা আমার কাছেই আছে। তো এই ডিটেইলিং কাজটা, অনেক কালারের কাজটা করতে আমার আরও বেশি সময় লেগে যায়। প্রায় রাত 10টা বেজে যায় কেক দুইটা কমপ্লিট করতে। রেগুলার টাইমে হলে ফ্লোরাল কেকটা আমি আর একটু ভালোভাবে করতে পারতাম, আমার তেমন একটা ভালো লাগেনি, কিন্তু কাস্টমার খুব বেশি পছন্দ করেছেন, এর বেশি আর দরকার নেই আসলে।